আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ দিয়ে ঝিঙ্গে শাক কিভাবে রান্না করে। তো এই রান্নাটা খুব সহজ, যে কেউ চাইলেই করতে পারবেন। তো আমি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে রেখেছিলাম। সামান্য লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে এবং মাখানোর সময় একটু লবণের পরিমাণ বেশি দিলে রান্নার সময় কিন্তু লবণটা দরকার হয় না। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমাদেরকে এটা ভেজে নিতে হবে। তো আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমরা এটাকে তেলে ভাজবো। তো আমরা তেলে ভাজা শুরু করলাম। মাছটা আমরা বেশিক্ষণ ভাজবো না, কারণ ছোট মাছ তো বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। বেশিক্ষণ ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আমরা এটাকে একটু কম ভাজবো। আমরা এপিট ওপিট একটু উল্টিয়ে দিলাম। আরেকটা টিপস শেয়ার করি, বেশি তেল দিলে কিন্তু মাছে ফুটে গায়ে যায়, একটু কম তেল দিলে ভালো হয়, একদম কম না। তারপর আমরা প্যানে তেল দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজ যখন বাদামি কালার হবে, একটু বাদামি কালার ভেজে নেবেন, ভালোভাবে পেঁয়াজটা ভুনবেন। তারপরে পানি দিয়ে দেবেন, সামান্য পরিমাণে পানি। তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা মাছটা যখন কাঁচা তখন কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এর জন্য আমরা এই অবস্থায় কিন্তু লবণ দেইনি। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। আমি এখানে আমার আন্দাজ মতো পানি দিয়েছি এবং মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর আমরা যে ঝিঙ্গে শাকের কথা বলছিলাম, ওগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, এগুলোর আপনাদেরকে দেখানো হয়নি। এই শাকগুলো এখন দিয়ে দিলাম। ঝিঙ্গে শাক খেতে কিন্তু অনেক টেস্ট, খেয়েছেন কিনা জানি না আপনারা। ঝিঙ্গে শাকটা অনেক মজা হয় ইলিশ মাছের পাশে দিয়ে খেলে। ঢাকনা দিয়ে দিলাম। এভাবে বেশিক্ষণ না, 5-6 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অনেক টেস্ট, আপনারাও খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।